আগে একটি ছোট্ট গ্রামে একটি বিশাল আর পুরনো বাড়ি দাঁড়িয়েছিল। বাড়িটি দেখতে বেশ ভূতুড়ে ছিল, আর অনেকেই বলতো তার ভেতরে ভূতেরা থাকে। গ্রামের মানুষ গল্প করত যে বাড়িটির ভেতরে রাতে অদ্ভুত শব্দ শোনা যায় আর ছায়ামূর্তি দেখা যায়। কেউ সাহস করে বাড়ির ভেতরে যেত না। এমনই একদিন শহরের এক দুঃসাহসী গবেষক, যার নাম রবিন, সেই গ্রামে এসে পৌঁছাল। রবিন এই রহস্যময় বাড়িটির ভেতরের রহস্য উন্মোচন করতে চেয়েছিল। সে গ্রামবাসীদের কাছ থেকে বাড়ির ব্যাপারে নানা ভয়ানক গল্প শুনল, কিন্তু তাতে তার আগ্রহ বরং বেড়েই গিয়েছিল। একদিন সন্ধ্যায় রবিন মশাল আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেই পুরনো বাড়িটির দিকে রওনা হল। বাড়ির ফটকটি ক্যাচক্যাচ শব্দে খুলে গেল, যেন তাকে স্বাগত জানাচ্ছে। ভেতরে ঢুকে রবিন দেখল চারিদিকে ধুলো আর মাকড়সার জাল। পুরনো আসবাবপত্র এদিক ওদিক ছড়ানো ছিটানো, আর একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। রবিন সাবধানে এগোতে লাগল। তার টর্চের আলোয় সে চারপাশ দেখতে পাচ্ছিল। হঠাৎই সে একটা শব্দ শুনতে পেল, যেন কেউ মেঝেতে হেঁটে বেড়াচ্ছে। রবিন থমকে দাঁড়াল, বুকটা ধড়াস ধড়াস করছিল। সে আলোটা শব্দের উৎসস্থলের দিকে ঘোরাল, কিন্তু কিছুই দেখতে পেল না, শুধু পুরনো আসবাবপত্র আর ধুলোর আস্তরণ। রবিন এগিয়ে চলল। সে একটা বড় হল ঘরে ঢুকল, যেখানে একটা পুরনো ঝাড়বাতি ঝুলছিল। হঠাৎ করেই যেন কেউ সেটাকে ধাক্কা দিয়েছে। রবিন একটু ভয় পেলেও সে এগিয়ে গেল। সে দেখল ঘরের এক কোণে একটা দরজা আগে তার চোখে পড়েনি। দরজাটা ভেজানো ছিল, আর তার নিচ থেকে একটা ক্ষীণ আলো আসছিল। রবিন সাবধানে দরজাটা খুলল। ভেতরে একটা ছোট্ট ঘর, আর মাঝখানে একটা টেবিল। টেবিলের পাতাগুলো হলদেটে হয়ে গিয়েছিল, আর তাতে পুরনো অক্ষরে কিছু একটা লেখা। রবিন বইটা পড়া শুরু করল, আর জানতে পারল এই বাড়িতে বহু বছর আগে এক বৃদ্ধা থাকতেন, যিনি তন্ত্র সাধনা করতেন। গ্রামবাসীরা মনে করত যে সেই বৃদ্ধার আত্মাই এই বাড়িতে ঘুরে বেড়ায়। রবিন যখন এই কথাগুলো তাকে দেখছে, সে দ্রুত বইটি বন্ধ করে ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে এসে সে দেখল চাঁদটা মেঘের আড়াল থেকে বেরিয়ে এসেছে, আর তার আলোয় বাড়িটাকে আরও রহস্যময় দেখাচ্ছিল। রবিন আর এক মুহূর্তও সেখান থেকে বেরিয়ে এলো। পরের দিন সকালে রবিন গ্রামবাসীদের সব কথা খুলে বলল। যদিও কেউ কেউ তার কথা বিশ্বাস করল না, তবুও বেশিরভাগই বাড়িটির ভেতরে কিছু একটা আছে। রবিন সেই গ্রাম ছেড়ে চলে গেল, কিন্তু পুরনো বাড়ির ভূতের গল্পটা গ্রামবাসীদের মুখে মুখে রয়ে গেল, আর কেউ কোনোদিনও সেই বাড়ির ভেতরে ঢোকার সাহস করেনি। গল্পটি কেমন